এবং যারা জিকির করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট এবং সন্তোষজনকভাবে, এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। এভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা বলবেন কাদেরকে? প্রশান্ত হৃদয়ের অধিকারীদেরকে। এই প্রশান্ত হৃদয় কেমনে হাসিল করব? সেটা সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওদিকে বলছেন যারা প্রশান্ত হৃদয়ওয়ালা মানুষ তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, যাও আমার জান্নাতে প্রবেশ করব। এখন প্রশান্ত হৃদয় কিভাবে বানাবেন? আপনার হৃদয়টাকে প্রশান্ত কিভাবে বানাবেন? গুনাহ করতে করতে আমাদের কলবটা অশান্ত হয়ে যায়, কালো হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এই অন্ধকার দূরীভূত করার জন্য কুল্লু শাইইন সাকালা, হাদিস শরীফের মধ্যে আছে, সাকালাতুল কলবে জিকিরুল্লাহ। প্রত্যেক কিছু ঘষা মাজা করার জন্য একটা যন্ত্র আছে, কাপড় ধোয়ার জন্য সাবান আছে, দিকশি মাজার জন্য জালি আছে। তদ্রুপ আমাদের কলবটা অন্ধকার হয়ে যায় গুনার কারণে, সেই গুনার কালিটা ধোয়ার জন্য সাকালাতুল কলবে জিকিরুল্লাহ। আল্লাহ সূরা রাদের মধ্যে সেজন্য বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহর জিকির করে তারাই মূলত প্রশান্ত অন্তরের অধিকারী। আমরা আল্লাহ তাআলা আমাদেরকেও প্রশান্ত হৃদয়ের অধিকারী হিসেবে কবুল করুন। সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, আমার নবীর চাচাতো ভাই, সিয়ারু আলামিন নুবালা কিতাবের 3য় খণ্ডের 358 পৃষ্ঠায় ঘটনাটি উল্লেখ করেছেন। উনার যখন ইন্তেকাল হলো, উনি মক্কা থেকে মদিনা শরীফ থেকে তায়েফ চলে গিয়েছিলেন। সেখানে ওনার মাজার আছে, যারা তায়েফে গেছেন জানেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, আমার নবীর চাচাতো ভাই, রইসুল মুফাসসিরিন, যত তফসিরের কারক আছেন, ওনার সেখান থেকে যতক্ষণ এই তফসিরের নূর গ্রহণ না করবে উনি মুফাসসিরও হতে পারবে না। রইসুল মুফাসসিরিন নামে খ্যাত হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ তায়েফের মধ্যে আছে। উনি যখন ইন্তেকাল করেছেন, অন্যান্য সাহাবীরাও ছিল, ওনার জানাজার মধ্যে বলছেন যে আমরা দেখতে পেলাম খাটিয়ার উপরে তো একটা কাপড় দেয়, এখানেও আছে কাপড় দেন, একটা কাপড় দেয়। দেখলাম একটা অদ্ভুত ধরনের একটা পাখি, অত্যন্ত সুন্দর নুরানি পাখি, যে পাখিটা আমরা জীবনে দেখি নাই। হঠাৎ একটা পাখি এসে ওনার খাটের ভিতর ঢুকে গেল। আমরা সবাই তাকিয়ে রইলাম, এই সুন্দর চমৎকার পাখিটা কোত্থেকে আসলো, ওনার খাটের ভিতর ঢুকলো, সেটা আর বের হচ্ছে না। আমরা সবাই তাকিয়ে রইলাম, আমাদের দৃষ্টি ছিল ওই খাটের দিকে, কিন্তু খাট থেকে সেই পাখিটা বের হলো না। অবশেষে আমরা ওনাকে দাফন করে দিলাম। দাফন যখন শেষ হলো, হঠাৎ আমরা আওয়াজ শুনতে পেলাম, অত্যন্ত চমৎকার কণ্ঠে এই কোরআনের সূরা ফজরের আয়াত শুনতে পেলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াত যখন তেলাওয়াত করলাম, আমরা চতুর্দিকে তাকাতে লাগলাম, কে পড়ছে এত সুন্দর করে সূরা ফজরের এই আয়াতসমূহ। তখন আমরা সিদ্ধান্তে উপনীত হলাম, যখন দেখলাম কেউ পড়ছে না, তখন আমরা বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ছিল, যেটা খাটিয়ার মধ্যে ঢুকেছে পাখির আকৃতিতে। সেই ফেরেশতাটাই মূলত এই সুসংবাদ আমাদেরকে শুনিয়ে দিচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু, যিনি বেশি বেশি আল্লাহর জিকির করতেন, প্রশান্ত হৃদয়ের অধিকারী হয়ে গেছেন, সেজন্য আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে আমাদেরকে কোরআনের এই আয়াত শোনাচ্ছে, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সেজন্য আজকে থেকে আমরা চেষ্টা করব হাঁটতে বসতে চলতে ফিরতে কি করার, জিকির করার। প্রতিটি কাজে বিসমিল্লাহ বলবেন। ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ, বের হওয়ার সময় বিসমিল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ, কাপড় পরিধান করার সময় আর কোনো দোয়া না পারেন, শুধু বিসমিল্লাহ বলে কাজটা শুরু করেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। মেয়েদেরকে বলবেন রান্নাবান্না করার শুরুতেও যাতে বিসমিল্লাহ বলে প্রতিদিন সকালে অন্তত 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবেন। সব সময় আল্লাহর শুকর আদায় করবেন। হাঁটতে বসতে চলতে ফিরতে চুপ না থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সমস্ত জিকির করবেন। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, বিশেষভাবে জুমার দিন এবং সকাল বিকাল মাসনুন যে সমস্ত দোয়া আজকার সমূহ আছে সেগুলো করবেন। এবং আমরা আজকে একটু সবাই মিলে একসাথে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, যাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করেন। আমার সাথে সবাই একবার পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুম্মা আসকিনা গায়সান মুগীসান
مريا مريا نافعا غير ضار عاجلا غير أجل اللهم أغثنا اللهم أسقي عبادك وبهائمك وانشر رحمتك وأحيي بلدك الميت برحمتك يا أرحم الراحمين। এটা মূলত বৃষ্টি প্রার্থনার জন্য আমার নবীজি এই দোয়াটি করতেন। আজকে খুতবার মধ্যে এই দোয়াটি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করুন, আমাদের গুনাহসমূহ মাফ করে দিন, আমিন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম।